আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আপনাদের সকলের দয়ায় ভালো আছি। আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু সরিষা ইলিশ রান্না করব, তো সেই জন্য সকাল সকালে ফ্রিজ থেকে দুটো মাছ বের করে নিয়েছি, আর কোরবানির গরুর পা ছিল ওটা বের করে নিয়েছি। তো আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ, কোরবানির গরুর পা, চিংড়ি মাছ এগুলো বের করে নিয়েছি। আজকে এগুলোই রান্না করব। তো এখানে আমি দুটো ইলিশ মাছ বের করেছি, কিন্তু আমি একটা রান্না করব, একটা আমার শাশুড়ির জন্য ওনাকে দেব। তো আমি সরিষা, কাঁচামরিচ নিয়েছি, ওগুলো লবণ দিয়ে বেটে নেব, পেস্ট করে নেব। আর আজকের ইলিশ মাছটা যেমন কেমন কাটতে গিয়ে মনে হলো বেশি একটা টেস্ট হবে না, আর বাস্তবে তাই হলো। কীরকম লালচে লালচে মনে হয় না এটা আমাদের বোলার ইলিশ, অন্য কোনো জেলার ইলিশ হতে পারে। তো সব মশলা টশলা রেডি করে রান্না করতে চলে আসলাম। যেহেতু সরিষা ইলিশ করব, অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল দিয়ে দিলাম। আমি যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেজন্য আর আমি তারপরে আর মশলাপাতি অ্যাড করার ভিডিওটা দেখাতে পারলাম না। সরিষা দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে রেগুলার মশলা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া এগুলো সব দিয়ে, আবার মাছটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওটাও দিয়ে দিছি। তো ওগুলো আর দেখা হয়নি, অফ ক্যামেরাই দেওয়া হয়েছে। তো আমি মাছগুলো ঢেলে দিলাম। মশলা যখন কষে তেল উপরে বেশি উঠেছে, এই তো মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় মাছটাও কষানো হচ্ছে। এখন আমি ডেকে দিব মাছটাকে। মাছটা কীরকম কয়েক পিস হয়েছে না, 1 কেজি মাছ 1600 টাকা। তো প্রায় 2টা মাছে 1 কেজির উপরে হয়েছে। তো দেখেন প্রায় এই মাছটার দাম 600 650 টাকা, কিন্তু কয় পিস মাছ হইলো। তো মাছটা প্রায় কষানোর পরে আমি সরিষা পেস্টটা দিয়ে দিলাম। আর সরিষা কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে শুধু রসটাই দিয়েছি আর ছাঁকনিগুলো ফেলে দিয়েছি। আর মাছটাতে অল্প একটু ডিম হয়েছিল, আর আমি রাখছিলাম এক সাইডে, বিড়ালটা খেয়ে ফেলছে ডিমটা, সেই জন্য আলাদা অল্প একটু ডিম ছিল, ওটাই দিয়ে দিলাম। বিড়াল নিয়ে গেছে, ওটা তো আর নেওয়া যাবে না, ওটাও খেয়েছে। এই তো তরকারিটা হচ্ছে। আর আজকে তেমন কিছু রান্নাও করিনি, ডাল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি, ভাত। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম কাঁচা। এই তো দুপুরবেলা খেতে বসে গেছি, কাজকর্ম গোসল নামাজ শেষ করে। নারীরা যে কবে ফিরে হবে সে তা একমাত্র আল্লাহ পাকই জানে। এটা কালকের তরকারি, কালকে মুরগি রান্না করছিলাম, দেশি মুরগি, ওটা একটু ছিল। এটা বিকালবেলার ভিডিও। বাসার সামনে দেখতেছি একটা বিড়াল শুয়ে আছে ওর দাদুর বাসার সামনে। তো বিড়ালটা অনেক সুন্দর এবং কিউট, দেখে ভিডিও করে নিলাম। বিড়ালটা দেখেন মনে হচ্ছে যে পোষা, এভাবে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে যে এই বাসায় কতদিনের চিনা। আসলে কিন্তু তা না, হঠাৎ করে আজ কোথায় থেকে যেন আসলো। এর আগে কখনো দেখিনি আমাদের বাসায়, আজই প্রথম দেখলাম। তারপরে সন্ধ্যার পরে 2টা গাব আমাকে একজন দিয়েছিল, 2টা গাব। তো আমি কাটতেছিলাম আর ভাবলাম যে আমার বাচ্চাদেরকে দেখাবো, তো কাটলাম। আমার বাচ্চারা এরকম হয়েছে যে লাইফে ফার্স্ট খেয়েছে গাব। ওরা পছন্দ করে না, সেজন্য আমারও কিনে আনাও হয় না, আর কোথাও থেকে নেওয়াও হয় না। তো আমার মন চাইলো, তো একজন দিল আমাকে, আর আমি বেশি নিই, 2টা নিলাম, যে আমার বাচ্চারা তো খায় না, আমিই খাবো, কেন এগুলো ওরা চিনে না, আমরা ছোটোবেলায় খেতাম। তো ওদের গাবগুলো কেটে নিয়ে আসলাম, আর ওদের ড্রাগন ফল কেটে দিলাম। ওরা এগুলো খেলো সন্ধ্যার পরে। তারপরের কাহিনী দেখেন, এই বাসার বিড়ালটা, এই বিড়ালটা যেন কোথা থেকে হঠাৎ এসে একদম পোষা বিড়ালের মতো আমাদের গাও ঘেঁষে ঘেঁষে বসবে, শুবে, এরকম একটা অবস্থা, এভাবে থাকে। তো সকলের আজকে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।